আব্বু, আমি কিন্তু আজ হাটের সব থেকে বড় এবং সেরা গরুটাই কিনবো। তুমি কিন্তু মানা করতে পারবে না, আমি তোমাকে আগেই বলে দিলাম। দাম যতই লাগুক না কেন, এবার কুরবানিতে আমার সেরা গরুটাই লাগবে। মহল্লার অন্য সকল মানুষকে দেখাতে হবে না যে আমাদের গরুটা কত বড়। তুমি কি বলছো বোন মিলি? কোরবানির পশু আমরা মানুষকে দেখানোর জন্য কিনবো কেন? কোরবানি তো করব আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। হ্যাঁ রে মা, সায়েম তো ঠিক কথাই বলেছে। কোরবানি তো আমরা আল্লাহর উদ্দেশ্যেই করি, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, কোনো মানুষকে দেখানোর জন্য না। তাই আমাদের একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কোরবানি করা উচিত। আব্বু, তুমিও তো দেখছি ভাইয়ার সুরে কথা বলছো। আমাদের এত টাকা পয়সা থেকে কি লাভ বলো তো, যদি আমরা আমাদের টাকা পয়সা মানুষকে দেখাতেই না পারি? আমাদের কত টাকা আছে, এগুলো যদি আমরা মানুষকে দেখাতে চাই তাহলে তো আমাদের কাজের মধ্যেই তা প্রকাশ করতে হবে, তাই না? তাহলে তো মানুষ বুঝতে পারবে যে আমাদের কত টাকা আছে। বোন, তুমি কিন্তু টাকার অহংকার করছো। তুমি যে টাকার অহংকার করছো সে টাকা তো মহান আল্লাহ তাআলাই আমাদের দিয়েছেন। তাহলে শুকরিয়া আদায় করলে তো মহান আল্লাহ তাআলার কাছেই করতে হবে, মানুষকে কেন দেখাতে হবে বোন? আহা ভাইয়া, তোমাকে নিয়ে আমি আর পারি না। তুমি এত বড়লোক বাবার ছেলে হয়ে সাধারণ জীবন যাপন করো, এখনো একটু মডার্ন হতে পারলে না? তুমি যে আমার ভাই, মাঝে মাঝে আমি সেটা ভুলেই যাই। তোমার চলাফেরা একদম অতি সাধারণ মানুষের মতো, ব্যাকডেটেড খ্যাত। মা মিলি, সাধারণ জীবনযাপন আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তার গুণাগুণ গাইতে, নিজেকে আকর্ষণীয় করে তুলতে নয় মা। তার হুকুমই হচ্ছে সাদা সিধে জীবনযাপন করতে হবে আর আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আমরা আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে পারবো। আহা বাবা, তুমিও শুরু করলে। তোমাদের দুই বাবা ছেলেকে নিয়ে আমি আর পারি না। আচ্ছা, আর কথা বলো না তো তোমরা, তাড়াতাড়ি চলো হাটে। হাট মনে হয় শেষ হতে চললো, শেষে বড় করে যদি না পাই। এরপর তারা তিনজনে হাটে চলে গেল। হাটে গিয়ে দেখলো অনেকগুলো গরু উঠেছে। সেখান থেকে একটি গরু মিলির নজর কাড়লো। বাবা, এই গরুটা দেখো কত সুন্দর, আমি কিন্তু এই গরুটাকে কিনবো। মা মিলি, এই গরুটা তো অনেক বড়, এটা কিনতে কিন্তু অনেক টাকা লাগবে। আর তাছাড়াও এত বড় গরু দিয়ে আমরা কি করব? কি বলো বাবা, আমাদের কি টাকা পয়সা কম আছে? এর থেকেও বড় গরু হাটে উঠলে আমি সেটাই কিনতাম। আমি আর কিছু শুনতে চাই না, আমার এই গরুটাই লাগবে। বোন, আমাদের এই গরুটার দরকার নেই, এটা তো অনেক বড় গরু। আমাদের এই গরুটা হলেই চলবে, আমরা বরং এই ছোট গরুটাই কিনি। চুপ করো তো ভাইয়া, তুমি কোনো কথা বলো না। আমি আব্বুকে রাজি করাচ্ছি, আমাকে বড় গরুটাই কিনে দিতে হবে। তোমার রুচি যেমন খারাপ, তেমনি চোখের নজরটাও খুব ছোট। আহা সাহেব, এমন করতেছেন কেন? আপনার যে টাকা পয়সার কমতি নাই সেটা তো এই মহল্লার হক বলেই জানি। মামুনি যখন জেদ ধরছে এই গরুটা কিনবো, কিনা দেন না। দাম তো অত বেশি না, মাত্র 5 লাখ টাকা। কি বলো ব্যাপারী, এই গরুর দাম 5 লাখ টাকা? তাও তোমার কাছে সেটা মাত্র হয়ে গেল? সাহেব, আপনার যা টাকা আছে তার তুলনায় এটা তো অতি নগণ্য। কোরবানির সময় তো একটু গরু কিনতে টাকা বেশি লাগবই। বোন মিলি, এই গরুর দাম তো অনেক বেশি, এটা কেনার দরকার নেই। এই টাকায় তো আমরা আরো 3-4টা গরু কিনতে পারবো। ভাইয়া, 3-4টা গরুর আমার কোনো দরকার নাই। আমার দরকার একটা গরুর, কিন্তু সেটা গরুর মতো গরু হতে হবে, তাও আবার সবার সেরা গরু। আমাকে এই গরুটাই কিনতে হবে। কিন্তু মা। কোনো কিন্তু নয় আব্বু, তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো। যদি এই গরুটা তুমি এখন আমাকে না কিনে দাও তাহলে আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো। আহা সাহেব, এমন করতেছেন কেন? মাইয়াটা জেদ ধরছে, কখন থেকে কইতাছে লন না গরুটা, মাত্র তো 5 লাখ টাকারই ব্যাপার। এরপর আব্দুল্লাহ তার অনিচ্ছা সত্ত্বেও গরুটি 5 লাখ টাকা দিয়ে কিনে নিল। তারপর তারা গরু নিয়ে বাড়িতে রওনা করলো। এখন আমি আমাদের মহল্লায় মাইক লাগিয়ে সবাইকে ডেকে ডেকে আমাদের এই বড় গরুটা দেখাবো। আমার বিশ্বাস এই মহল্লায় এত বড় গরু আর কেউ কখনো দেখেনি। সবচেয়ে বড় গরুটা আমরাই কিনেছি। আমাদের এই গরুর সাথে কি আর কেউ পারবে নাকি? বোন মিলি, এত বড় গরু আমরা কিনেছি ভালো কথা, কিন্তু এই গরু নিয়ে তুমি অহংকার করো না, তাহলে যে আল্লাহ তাআলা আমাদের কোরবানি কবুল করবেন না। তোমাকে বলেছি না ভাইয়া,
তুমি একদম চুপ থাকবে, আমার কথার মাঝখানে একদম কথা বলবে না। তোমার ভাইয়া তো ঠিক কথাই বলেছে মা মিলি, তুমি জেদ করেছিলে বলে গরুটা আমি নিলাম। গরুটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, তবে তোমাকে এই গরু নিয়ে কিন্তু অহংকার করা যাবে না। এত টাকা দিয়ে আমরা গরু কিনেছি, আল্লাহ তাআলা যেন আমাদের কোরবানিটা ভালোভাবে কবুল করে নেন, ঠিক আছে মা? আচ্ছা, সেটা পরে দেখা যাবে আব্বু। পরদিন সকালবেলা মিলি তার বন্ধু বান্ধবীদের ডেকে এনে তাদের গরু দেখাতে লাগলো। এই দেখ মাইসা, আমাদের গরুটা কত বড়। এরকম গরু কি তুই জীবনে এর আগে কখনো চোখে দেখেছিস? না না, সত্যিই তো দেখছি তাদের গরুটা অনেক বড়। এত বড় গরু তোরা কত টাকা দিয়ে কিনলি রে? কত আবার, গুনে গুনে পুরো 5 লাখ টাকা দিয়ে গরুটা কিনেছি। 5 লাখ টাকা দিয়ে গরুটা কিনেছিস? হায় আল্লাহ, এতগুলো টাকা! এটা তো সামান্য টাকা, আমরা চাইলে তো এর থেকেও বেশি দামে গরু কিনতে পারতাম, কিন্তু খামোখা অত বড় গরু কিনে আর কি হবে? আমাদের সাথে টক্কর দেওয়ার মতো তো এই মহল্লায় আর কেউ নেই। হ্যাঁ হ্যাঁ, মিলি একদম ঠিক কথা বলেছে। ওদের মতো বড় লোক কি মহল্লায় আর কেউ আছে? এত বড় গরু তো শুধু ওদেরকে মানায়, আর কাউকে নয়। সত্যি গরুটা অনেক বড়, একদম দানব গরুর মতো লাগছে। মিলি, তোমাদের এই গরুটা দেখে আমার খুব ইচ্ছে করছে এই গরুর মাংস খেতে। ঈদের দিন আমাকে একটু মাংস দিও কিন্তু। এই দেখো, আরেক ভিখারির কাণ্ড, আগে ভাগেই মাংস চেয়ে বসে আছে। তোকে কি মাংস দেওয়ার জন্য আমি এত বড় একটা গরু কিনেছি? এই গরু কিনেছি আমাদের যে 5টা ফ্রিজ আছে, সেই 5টা ফ্রিজে মাংস ভরিয়ে রাখার জন্য, ঠিক আছে? তোর জন্য নয়, বুঝেছিস? কিন্তু মিলি, কোরবানির তো কিছু নিয়ম কানুন আছে। কোরবানির মাংস তো 3 ভাগে ভাগ করতে হয়, 2 ভাগ বিলি করে দিতে হয়, আর 1 ভাগ নিজে ভক্ষণ করতে হয়। তোমরা এত বড় গরু কিনেছো, আর এর মাংস মহল্লাবাসীকে দিবে না? মহল্লার গরিব মানুষরা তাহলে কি তাদের হক পাবে না? গরিব মানুষের এই একটা অবস্থা, কোনো কিছু দেখলে শুধু খাই খাই করে, যত সব। এই তুই চুপ কর তো, কোনো কথা বলবি না। এসেছে ওর হক আদায় করতে, টাকা দিয়ে গরু কিনেছি আমরা, আর মাংস খাবে সে। যা যা, ভাগ এখান থেকে। মিলি যখন এসব কথা হালিমাকে বলছিল, তখন সেখানে আব্দুল্লাহ আর সাইম চলে এলো। মিলির এমন কথা শুনে তারাও ভীষণ দুঃখ পেল। তখন আব্দুল্লাহ তার মেয়ে মিলিকে বলল, ছি 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 মা মিলি, তোমাকে তো আমি আগেই বলেছি কোরবানি নিয়ে অহংকার একদম করবে না। তুমি না আমাকে কথা দিয়েছিলে, এখন কেন তোমার বন্ধুদের সাথে এমন ব্যবহার করছো? হালিমারা তো গরিব মানুষ, ওদের তো আমাদের কোরবানির উপর হক আছে। ও খারাপ কি বলেছে? হ্যাঁ, তুমি তাই বলে ওর সাথে এভাবে দুর্ব্যবহার করবে? আব্বু, মিলিকে তুমি একটু শাসন করো, ওর দিন দিন সাহস কিন্তু বেড়ে যাচ্ছে। ও যা অহংকার শুরু করেছে না, আল্লাহ তাআলা না জানি কবে ওর অহংকারের পতন ঘটান। আমাদের সম্পদ হারাতে হয়, আমাদের এই সম্পদ আল্লাহ দিয়েছেন, সকল কিছুতেই আল্লাহ তাআলারই শুকরিয়া আদায় করতে হবে, কিন্তু সে তা না করে সবসময় শুধু অহংকার করে। শোনো বাচ্চারা, তোমরা সকলেই আমার ছেলে মেয়ের মতো। আমি আমার মেয়ের পক্ষ থেকে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওর আসলে হিতাহিত জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে, আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও সেসব কিছুই বুঝতে চায় না। তবে আশা করি আল্লাহ তাআলা ঠিক ওকে হেদায়েত দান করবেন। তোমরা ওর কথায় কিছু মনে করো না। কোরবানির দিন অবশ্যই তোমরা সকলেই এই গরুর মাংস পাবে। তোমরা শুধু দোয়া করো আল্লাহ যেন আমার কোরবানিটা কবুল করে নেন। না চাচা যান, আমি কিছু মনে করিনি। মিলি একটু এমনই, সেটা আমরা সকলেই জানি। তবে আল্লাহ তাআলা হেদায়েত দিলে সে অবশ্যই ঠিক হয়ে যাবে। আপনার কথা শুনে খুব ভালো লাগলো চাচা যান। এরপর মিলিও তার নিজের ভুল বুঝতে পারলো এবং সকলের কাছে ক্ষমা চাইলো। পরদিন ঈদের নামাজের পরে মিলিদের গরু জবাই করা হলো। মিলি নিজ হাতে তাদের গরুর মাংস মহল্লার সকল মানুষদের মাঝে বিতরণ করলো। আজ মিলি এক অজানা শান্তি অনুভব করলো। মানুষকে দেওয়ার মধ্যে এত সুখ সে এতদিন বুঝতেই পারেনি। তো দেখলে তো ছোট বন্ধুরা, তোমরাও কিন্তু কোরবানি নিয়ে একদমই অহংকার করবে না। কোরবানি ছোট হোক বা বড় হোক, সেটা নিয়েই খুশি থাকবে। আর অন্যের কোরবানি নিয়ে ঠাট্টা তো একদমই করবে না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনুন শুনুন মহল্লাবাসী,
একটা খুশির খবর শুনুন। উট এসেছে, উট। আমাদের মহল্লায় এক বিশাল দানব উট এসেছে। কে কোথায় আছেন সবাই দেখে যান। রসুলপুর মহল্লার রমজান ব্যাপারী কোরবানির জন্য একটা উট কিনে এনে মহল্লায় হুলস্থুল কাণ্ড ঘটিয়েছে। সবাই উট দেখার জন্য সেখানে এসে ভিড় জমিয়েছে। আচ্ছা মিলি, ওই উটটা কে এনেছে? কে আবার আনবে? আমার আব্বু আম্মু ছাড়া এই মহল্লার কি কারো সামর্থ্য আছে এত বড় উট কিনবে? ও তার মানে এই উটটা তোমাদের? হ্যাঁ জান্নাতুল, এই বিশাল আকৃতির দানব উটটা আমাদেরই। আমার আব্বু এটা কোরবানিতে জবাই করবে বলে নিয়ে এসেছে। তোমরা কোরবানির জন্য বড় একটা উট এনেছো, খুব ভালো কথা। কিন্তু তোমরা উটটাকে কেন মহল্লায় সবাইকে মাইকিং করে ডেকে দেখাচ্ছ? কি বলে এই বোকা মেয়েটা? এত বড় উট কি আমরা মহল্লায় দেখাবো না? এত বড় উট কেনার সামর্থ্য কি এই মহল্লার কারো আছে? আমাদেরকে দেখাতে হবে না যে আমাদের কত টাকা? এইসব কি বলছো তুমি মিলি? কোরবানির পশু কি কোনো দেখানোর বস্তু? কোরবানি তো আমরা করি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমরা একমাত্র আল্লাহ তাআলাকে আমাদের পশু দেখাবো। কিন্তু কোরবানির পশু নিয়ে এভাবে মহল্লায় মাইকিং করা, লোকজনকে জড়ো করা, এটা তো ঠিক নয়। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা কি আমার তোমার থেকে জানতে হবে জান্নাতুল? তোমাদের তো সামর্থ্য নেই এরকম একটা উট কেনার। আমি আবার উট কেন বলছি, একটা ছাগল কেনার সামর্থ্য তো তোমাদের নেই। এজন্যই তোমরা চাও সবাই তোমাদের মতো হোক। কেউ কোনো বড় পশু কিনলে তোমাদের সেটা এগোতে আঘাত হানে, তাই না? সেটা আমি খুব ভালো করে বুঝি। তুমি এভাবে বলছো কেন মিলি? আমি কি এমন খারাপ কথা বলেছি? আমি বলেছি কোরবানির পশু দেখানোর কোনো বস্তু নয়। আর এতে তুমি রাগ করছো, আমাকে অপমান করে কথা বলছো। মা মিলি, মিলি তুমি ওখানে কি করছো মা? এদিকে এসো। আব্বু দেখো না, আমরা উট নিয়ে মহল্লায় মাইকিং করছি, লোকজনকে উট দেখাচ্ছি। এটা নাকি আমাদের ভুল হচ্ছে। এই জান্নাতুল বলছে কোরবানির পশু নাকি কাউকে দেখানোর বস্তু নয়। আরে ছাড়ো তো মা ওসব ভিখারিদের কথাবার্তা। ওরা সবসময় এমন কথাই বলে। ওদের তো আর যোগ্যতা নেই এত বড় পশু কিনে কোরবানি করার। এজন্য ওরা চায় না যে অন্যরাও কোরবানি করুক। আর তুমি সব ভিখারি মার্কা মেয়েদের সাথে বন্ধুত্ব কেন রাখো বলো তো? বাবা, বন্ধুত্ব তো আমি রাখিনি, ওরাই চেঁচিয়ে এসে আমার সাথে কথা বলে। এই মেয়ে, তোমার এখানে থাকতে হবে না, তুমি বাড়ি চলে যাও। তোমার আমার উটকেও দেখতে হবে না। এইভাবে রমজান ব্যাপারী জান্নাতুলকে সেখান থেকে তাড়িয়ে দিল। তারপর রমজান ব্যাপারী উপস্থিত সবাইকে বলল, এখানে যারা আছো শোনো সবাই, আজকে সারাদিন এই উট নিয়ে মহল্লায় ঘুরে ঘুরে মিছিল করতে হবে। আজকে যারা এই মিছিলে সারাদিন ধরে অংশগ্রহণ করবে, ঈদের দিন তাদেরকেই শুধুমাত্র উটের মাংস দেওয়া হবে, আর বাকিরা কেউ উটের মাংস পাবে না। আমি এখন তোমাদের সবাইকে একটি স্লোগান শিখিয়ে দিচ্ছি, সবাইকে এই স্লোগান বলতে বলবে, ঠিক আছে? একটা দানব উট কিনছে কে, কিনছে কে? তোমরা বলবে রমজান ব্যাপারী, রমজান ব্যাপারী। এই উটের মাংস পাবে কে, পাবে কে? তোমরা বলবে শুধুমাত্র আজকের মিছিলে অংশগ্রহণ করবে যে, করবে যে। এই মহল্লার সবচেয়ে ধনী কে, ধনী কে? তোমরা বলবে রমজান ব্যাপারী, রমজান ব্যাপারী। বুঝতে পেরেছো সবাই? এখন আমার সাথে এই স্লোগানগুলো বলবে, ঠিক আছে? এসব স্লোগান বলতে বলতে রমজান ব্যাপারী তার উট নিয়ে মহল্লায় শোডাউন দিতে থাকে। পথে আব্দুল্লাহর সঙ্গে তার দেখা হয়। আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব, এই বিশাল উটটা আপনি কিনছেন নাকি? ওয়ালাইকুম আসসালাম। আরে হ্যাঁ, আমি ছাড়া এই মহল্লার কারো এত সাহস আছে নাকি যে এত বড় দানব উট কিনবে? ওটা আমি কিনেছি পুরো 20 লক্ষ টাকা দিয়ে। এই উটটা এবার কুরবানিতে জবাই করব। মাশাআল্লাহ ব্যাপারী সাহেব, আল্লাহ তাআলা আপনারে যেমন ধন দিছে তেমনই একটা মনও দিছে। কিন্তু ব্যাপারী সাহেব, একটা বড় ভুল কাজ কিন্তু আপনি করতেছেন। কি বলো মিয়া? আমি আবার কি ভুল কাজ করেছি? হ্যাঁ, এই রমজান ব্যাপারী তো কোনো ভুল কাজ করে না, একটু খুলে বলো তো। ব্যাপারী সাহেব, কুরবানি করা হয় আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ তাআলা সবাইরে কুরবানি করার সামর্থ্য দেন না। যাকে তিনি পছন্দ করেন সেই কোরবানি দিতে পারে। আপনি আল্লাহ তাআলার একজন পছন্দের বান্দা, কিন্তু আপনি কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছেন না, করতেছেন মহল্লাবাসীদের দেখানোর জন্যে। এই উট নিয়া মহল্লায় ঘুইরা ঘুইরা মিছিল করার মানে তো আমি কিছুই বুঝতেছি না। আহারে,
তোমাদের মতো গরিব কাঙ্গালরে নিয়ে আর আমি পারি না। সকালবেলা তোমার মেয়ে এসে আমার মেজাজটা খারাপ করে দিয়ে গেছে, এখন আবার তুমি এসেছো আমার মেজাজ গরম করতে, হ্যাঁ তাই না? মোট কথা আমি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যেই উট কুরবানি করব, কিন্তু তার আগে মহল্লাবাসীরে তো দেখাতে হবে যে রমজান ব্যাপারী কত টাকার মালিক। এই তো ব্যাপারী সাহেব, আমি তো ঠিক কথাই কইছিলাম, আপনি তো আল্লাহরে খুশি করার জন্য কোরবানি করতেছেন না, কোরবানি করতেছেন মানুষ আপনার ধন সম্পদ দেখব সেই উদ্দেশ্যে। আরে যাও তো মিয়া এখান থেকে, তুমি এখানে থাকলে তো আমার হাত পা আবার তোমার শরীরে উঠে যেতে পারে। মেজাজটা একদম গরম করে দিয়েছো তুমি। এই তোমাদের মতো গরিবদের কথাবার্তা শুনলে আমার মাথা একদম ঠিক থাকে না। তুমি তো আমার এই উটের মাংস একদম পাবে না, তবে হ্যাঁ পেতে পারো এক শর্তে, যদি তুমি এখনো সবকিছু ভুলে আমাদের সাথে মিছিলে অংশগ্রহণ করো। আপনার এই উটের মাংসের দরকার নাই ব্যাপারী সাহেব, আল্লাহ তাআলা আমার রিজিকে যা রাখছেন তাই আমি কোরবানির দিন পামু। তবে পারলে আপনি একটু ভালো হইয়া যান, লোক দেখানো কুরবানি কইরা কোনো লাভ হইব না। আমি এখন আসি ব্যাপারী সাহেব, আসসালামু আলাইকুম। এই কথা বলে আব্দুল্লাহ সেখান থেকে চলে গেল। আব্দুল্লাহ চলে যাওয়ার পর রমজান ব্যাপারী রাগে গিজ গিজ করতে লাগলো। এই গরিব কাঙ্গাল তো দেখছি আমার মাথাটাই গরম করে দিয়ে গেল। সামান্য একজন দিনমজুর হয়ে আমাকে উপদেশ দিতে এসেছে, এত ভালো একটা মিছিল করছিলাম সবকিছু ধ্বংস করে দিল। ও তো আমার উটের মাংস পাবেই না, উল্টা ওই কোরবানির দিন কিভাবে মাংস খায় সেটাও আমি দেখে নিব। এই স্লোগান ধরো সবাই, একটা দানব উট কিনছে কে, কিনছে কে? এই উটের মাংস পাবে কে, পাবে কে? এই মহল্লার সবচেয়ে ধনী কে, ধনী কে? এরপর রমজান ব্যাপারী আবারও মিছিল করতে করতে সেখান থেকে রওনা দিল। দেখতে দেখতে কোরবানির দিন ঘনিয়ে এলো। কোরবানির দিনে যার যেমন সামর্থ্য ছিল সেই অনুযায়ী অনেকেই কোরবানি করেছে। রমজান ব্যাপারীও তার সেই বিশাল উট কোরবানি করার জন্য মাঠে নিয়ে এসেছে। এই শোনো সবাই, তোমরা অন্যদের মাংস কাটাকাটি বাদ দিয়ে আমার এখানে চলে এসো। ওসব গরু ছাগলের মাংস কেটে কি হবে, হ্যাঁ? আমার এখানে উটের মাংস কাটলে আমি এক একজনকে পুরো 3 টুকরো করে উটের মাংস দেব, ঠিক আছে? তাড়াতাড়ি আসো। রমজান ব্যাপারীর এই 3 টুকরো মাংসের কথা শুনে কেউ সেখানে এলো না, সবাই যে যার কাজে ব্যস্ত থাকলো। এবার রমজান ব্যাপারী অনেকটা রেগে গিয়ে বলল, কি ব্যাপার, আমার কথা কি কারোর কানে পৌঁছায়নি নাকি? এখনো কেউ কাজ বন্ধ করেনি কেন? ব্যাপারীর এমন রাগ দেখে মসজিদের ইমাম সাহেব সেখানে চলে এলো আর বলল, ব্যাপারী সাহেব চিৎকার করবেন না, চিৎকার করলে সবকিছুর সমাধান হয়ে যায় না। আপনি প্রায় 20 লাখ টাকা দিয়ে উটটা কিনেছেন, মহল্লায় মাইকিং করে মিছিল করে সবাইকে উট দেখিয়েছেন, কিন্তু এখন দেখছেন কারোই আপনার সেই উটের প্রতি আগ্রহ নেই। সবাই ছোট ছোট ছাগল, গরুর মাংস এগুলোই কাটছে। আপনি এত বিশাল একটা উট কোরবানি করে মাত্র 3 টুকরো করে মাংস যারা কাজ করবে তাদের দিতে চাচ্ছেন, কিন্তু বাকিরা তো ওদের কোরবানির 3 ভাগের 2 ভাগ মাংস বিতরণ করে দিবে। কি, এত টাকা দিয়ে উট কিনে 2 ভাগ মাংস আমি মানুষকে দিয়ে দিব আর মাত্র 1 ভাগ মাংস আমি নিব? কখনোই না। এই দেখুন ব্যাপারী সাহেব, আপনি তো এখনো কোরবানির নিয়মই জানেন না। যদি কোরবানির নিয়ম না জানেন তাহলে আপনার কোরবানি হবে কি করে? কোরবানির নিয়ম তো 3 ভাগ করে 1 ভাগ মাংস নিজের জন্য রাখা আর 2 ভাগ মাংস বিতরণ করে দেওয়া। আপনি সেটা করতে চাচ্ছেন না, তাহলে আপনার কোরবানি কবুল হবে কি করে বলেন তো? হুজুর, ওই বদমাশ লোকের সাথে কথা বলে লাভ নেই। ও আমাদের মিথ্যে আশ্বাস দিয়ে শুধু মহল্লায় মিছিল করে নিয়ে বেরিয়েছে, আর এখন মাত্র 250 গ্রাম করে মাংস আমাদের দিতে চাচ্ছে। সে তো আসলে কোরবানি করতে চাচ্ছে না, চাচ্ছে তার কত টাকার সম্পত্তি আছে সেগুলো মানুষকে দেখাতে। এই সাবধানে কথা বল কালু, তুই কার সম্পর্কে কথা বলছিস তুই কি জানিস? কি হয়েছে বাবা? আমাদের উট এখনো কোরবানি হয়নি কেন? সবাই তো দেখছি তাদের গরু ছাগল জবাই করে মাংস কাটাকাটি করছে, আর আমরা কখন মাংস খাবো? মারে, আমাদের উট তো কেউ জবাই করতে যাচ্ছে না, আর এত বড় উট আমি একা জবাইও করতে পারবো না। এজন্য এখনো আমাদের উট দাঁড়িয়ে আছে আর সবাই যার যার কাজে ব্যস্ত। কি,
এত বড় সাহস ওই ছোট লোকদের! ওরা আমাদের উট জবাই করতে চাচ্ছে না। বাবা, এই ছোট লোকদের এক টুকরা মাংসও দিবে না তুমি। দেখেছেন ব্যাপারী সাহেব, আপনি যেমন আপনার মেয়েটাকেও তেমন অহংকারী বানিয়েছেন। আপনার এই অহংকারের জন্য এলাকাবাসী আপনাদের থেকে দূরে সরে যাচ্ছে। আপনাদের কাজে কেউ সাহায্য করতে চায় না। এভাবে চলতে থাকলে তো একদিন আপনার সাম্রাজ্য ভেঙে পড়বে। আপনি যাদের উপর ভর করে আপনার এই টাকা পয়সা বানিয়েছেন, আজ কিনা আপনি তাদেরকেই ঘৃণা করছেন। হুজুর, আপনি ওনার সাথে এত কথা কেন বলছেন? এসব অহংকারী লোকদের সাথে কথা বলতে নেই। ওরা থাকুক ওদের অহংকার আর দম্ভ নিয়ে। আমরা গরিব আছি, বেশ ভালো আছি। আমার ভুল হয়ে গেছে হুজুর। আমি আসলে অহংকার আর টাকার গরমে মানুষকে মানুষই মনে করতাম না, কিন্তু আজ বুঝতে পেরেছি সমাজে বাঁচতে হলে মানুষের কত দরকার, সেটা হোক ধনী কিংবা গরিব। আপনি আমাকে ক্ষমা করে দিন, আর সবাইকে বলুন ওরা আমার কাজে যেন সাহায্য করে। আমার এই উট জবাই করে হাদিস অনুযায়ী যেমন বিধান আছে তেমনভাবেই উটের মাংস বন্টন করুক ওরা। এরপর হুজুর সবাইকে অনুরোধ করলে সবাই রাজি হলো। তারপর রমজান ব্যাপারীর সেই দানব আকৃতির উট জবাই করা হলো এবং হাদিসে কোরবানির নিয়ম অনুযায়ী মাংস ভাগ করে মহল্লার সকলের মাঝে বিতরণ করা হলো। তো দেখলে তো ছোট্ট বন্ধুরা, সমাজে চলতে গেলে মানুষের কত দরকার। আমরা অনেক সময় আমাদের টাকার অহংকারে মানুষকে মানুষই মনে করি না, কিন্তু আমাদের বিপদে সেই মানুষগুলোই আমাদের সাহায্য করে। আমরা এমন কাজ কখনোই করব না যে কাজে বিশেষ করে গরিব মানুষরা কষ্ট পায়। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।